বন্ধুরা নমস্কার। বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাব বলছিলাম ছেলের ম্যামের কাছে, সেই যাচ্ছি। আমি সিঁড়িতে নামছি অন্ধকার। ম্যামের বাড়ি কল্যাণী ITI যে কলেজ আছে, ওখানে গিয়ে আমাদের ফোন করতে বলেছে। ওখানে গিয়ে আমরা ফোন করলে উনি আমাদের ডিরেকশন দেবে, তারপরে আমরা ঠিক চলে যাব। বন্ধুরা, সকাল থেকে রান্না বান্না করে খেয়ে দিয়ে বেরিয়েছি। সকাল থেকে আমি ক্যামেরা অন করতে পারিনি, সময় পাইনি। তার মধ্যে আজকে পূর্ণিমা ছিল, পূর্ণিমার পুজো ছিল। চলেছি, কথা বলছি। আমরা যাচ্ছি ব্যারাকপুর হয়ে, বারাসাত ব্যারাকপুর হয়ে, তারপরে কল্যাণী রোড ধরবো। সব রাস্তাই খারাপ। ওই রাস্তাটা খারাপ, আগের দিন দেখেছি। জাগুলিয়ার রাস্তাটা খারাপ। আজকে ব্যারাকপুর হয়ে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আস্তে আস্তে এগোই, আর একটু একটু করে তোমাদের দিতে থাকবো। বন্ধুরা, আমরা কল্যাণী রোডে উঠে গেছি। বন্ধুরা, আমি যে বলছিলাম ছেলের ম্যামের কাছে যাব, যে যার কাছে পড়েছে, আমি তার কাছে এসেছি। আমি এখন তাকে তোমাদের সঙ্গে পরিচয় করাচ্ছি, তোমরা দেখো। এই যে সেই ম্যাম, পিয়াসা মাহালদার। এ এখন কল্যাণী ইউনিভার্সিটিতে PhD করছে, বাংলা নিয়ে PhD করছে। তা তোমরা তো দেখতেই পাচ্ছ, মানুষের প্রচেষ্টায় মানুষকে কোথায় নিয়ে যেতে পারে কি না পারে। যাই হোক, ম্যামের সম্পর্কে আর এখন কিছু বলবো না, বললে আমি অন্য ভিডিওতে বলবো। বন্ধুরা, এই যে আমার ছেলে দেখো, কোনো দিন সামনে আসেনি তোমাদের, আজকে আমার ছেলে এসেছে দেখো। আর ম্যাম এসে ম্যাম ওকে একটা যাই হোক করছে, অভিনন্দন জানাচ্ছে। ম্যামের কাছে পড়ে আমার ছেলে কি পাস করেছে সেটাও আমি বলিনি, আজকে ম্যাম বলবে তোমাদেরকে। জ্যোতি অধিকারী এবছর UGC নেট JRF কোয়ালিফাই করেছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। আমরা এখন এসছি আমার দিদির মেয়ের বাড়ি। এই যে আমার নিচের থেকে উপরের তুলতে হবে। আমার ছেলের দিদি হয়, সে এখন আমার ছেলেকে রাখি পড়াচ্ছে। কল্যাণী থেকে চলে এসেছি, এসে ডাইরেক্ট এখানে ঢুকেছি, রাখি পড়াচ্ছে। আমি হাতে দিয়ে একটুখানি উঠে দেবো। ঠিক আছে। আচ্ছা, কতটা রাখছো না? কোনটা দেবো আগে? বাবা, কাল্লা কাল্লা সাদা সাদা কি একটা গান আছে না, এখন সে মিষ্টি মুখ চলছে। জল আনিনি, আমি নিয়ে আসবো। ঠিক আছে, গাড়িতে জল আছে। সাদা
নো ওই ওখানে কল্যাণীতে অনেক খাওয়া দাওয়া করেছি। কি করবো? কপাল খুঁজে পাওয়া মুশকিল। ওখানে গেছিলাম কল্যাণীতে কাউকে আর বাধা হয়নি, বলছে ওরা কেউ বেঁধে দিলে তারপরে পারবো। ফটোটা দেখছিস মানুষ কত কষ্ট করে পড়াশোনা করে। হ্যাঁ বাড়ি যে পাঠিয়ে দেবো। হুম। আরে ভিডিওটা না, ও আচ্ছা। দাদাকে দেখাবো। বন্ধুরা, আমাদের তো মানে সকালে তো বললামই যে আমি কল্যাণী যাচ্ছি। তা কল্যাণী গিয়েছিলাম, সেখানে ছেলের ম্যাম তো না, আসলে ওটা দিদির মতন আর কি, মানে আমার কন্যা সমতুল্যই সে। আমার ছেলে থেকে হয়তো কয়েক বছরের বড় হবে। হ্যাঁ, দিদি কিন্তু পড়েছে বলে তোমাদের সঙ্গে আমি আর কি এখন ওই দিদি বলে পরিচয় করিনি। হচ্ছে ম্যাম বলেছে যে যেহেতু একটু পড়াশোনাটা দেখিয়ে দিয়েছে এবং তার সে সে আমার ছেলে কোয়ালিফাইও করেছে, তাই তোমাদের সঙ্গে আমি ম্যাম বলেছিলাম। ও আসলে দিদি, ভাইয়ের মতন এসে পড়িয়েছে, যত্ন নিয়েই পড়িয়েছিল। যত্ন বলতে হচ্ছে আমার ছেলে ওই গতানুগতিকভাবে কারোর কোনো পড়ানো সে নিতে পারে না। ও যেরকমভাবে পড়তে চায়, যেটুকু পড়তে চায় ও সেরকম করবে, সেইটুকু করবে। সেটা ওনার সঙ্গে ও বলে নিয়েছিল, আমিই বলে নিয়েছিলাম যে ও সবার পড়া তো সঠিকভাবে নিতে পারে না, ভালো লাগে না সবার পড়ানো, তা তুমি ও যেরকম পড়তে চায় ওকে সেইভাবেই পড়াবে। তা উনি বলছে হ্যাঁ ঠিক আছে, এইভাবেই। কারণ আমার ছেলে আগে জেনেছিল যে ও পিয়াসা হচ্ছে হয়েছে, ও ইউজিসি নেট পরীক্ষা জিআরএফ নিয়ে নেট কোয়ালিফাই করেছিল, তাই আর কি সেখানে আর কি ওর দেখিয়ে দিয়েছে। আমার ছেলে পড়াশোনা করেছে, ও বলেছে এগুলো এইভাবে পড়ো। আমার ছেলে সেইভাবে পড়েছে, পড়ে কোয়ালিফাই করেছে। আর এর আগেও মানে রিনেট হয়েছিল, যখন তোমরা অনেকে জানো হয়তো, রিনেট হয়েছিল বলতে পরীক্ষা দিয়ে আসার পরে আগের দিন সন্ধ্যাবেলায় পরীক্ষা দিয়ে আসলো, পরের দিন সন্ধ্যাবেলায় জানলো যে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, পরীক্ষা আবার হবে, তাই রিনেট নাম হয়েছিল। সেটা তো কোয়ালিফাই করেছিল। তারপরে জুনেরটা ওটা যেহেতু ক্যান্সেল হয়ে গেল, ওটা সেপ্টেম্বর অক্টোবরে ওর রেজাল্ট দিয়েছিল। নভেম্বর ডিসেম্বরে আবার পরীক্ষা হয়েছিল, সে ডিসেম্বরে পরীক্ষাটাও দিয়েছিল, সেখানেও কোয়ালিফাই করেছিল। তা জিআরএফ ছিল না, কোয়ালিফাই করেছে কিন্তু জিআরএফ নেই। তারপরে এই জন্যে ও হচ্ছে কোয়ালিফাই করলো, তার মানে গড়ে ও 1 বছর লেগে গেল। 1 বছরের মধ্যে ও জিআরএফ নিয়ে কোয়ালিফাই করলো। যাই হোক, হচ্ছে উনি খুব যত্ন নিয়ে আর কি আমার ছেলে যেমন দেখতে চেয়েছে, কোনো রেগুলারিটি কোনো কিছু ছিল না, এটুকু পড়তে হবে, আগে ছেলে সেটুকু পড়বে, তারপর তো আবার যাবে। আমার ছেলে যেভাবে পড়তে চেয়েছে উনি সেভাবে দেখিয়ে দিয়েছে। আজকে এইটুকু একটু দেখিয়ে দাও, হয়ে গেল, কালকে এইটুকু একটু দেখিয়ে দাও, হয়ে গেল, এইভাবেই করেছে। একদম বাধ্যবাধকতা, রোজ দিন মাস বছর এরকম অত পড়াশুনো করেনি। আমার ছেলে অত পড়তে পারেও না। যাই হোক, নিঃস্বার্থে পড়িয়েছিল আমার ছেলে, সেটা খুব যত্ন সহকারে মন দিয়ে পড়াশোনা করেছিল। আজ সে তার ফল পেয়েছে, জিআরএফ নিয়ে কোয়ালিফাই করেছে। এবার দেখা যাক ভবিষ্যৎ জীবন, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো ও যেন ওর জীবনে সফলতা সে পৌঁছাতে পারে, জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে, আশীর্বাদ করো। তো
আমি পিয়াসার আজকে হচ্ছে বাংলা ডিপার্টমেন্টে ও রিসার্চ করছে বা পিএইচডি করছে বা ডক্টরেট করছে, তোমরা যেটা বলো, যেটা বোঝো আর কি, সবই তোমরা বোঝো। মানে এগুলো যে করছে, এই করার পিছনে কিন্তু তার জীবনের পথটা অত সহজ ছিল না। আমার ছেলেরও অত সহজ ছিল না, কিন্তু আমার ছেলের যে মানে ক্যাটাগরি বা কোয়ালিটি একরকম, তার জীবনের ক্যাটাগরি কোয়ালিটি আর একরকম। তোমরা তো দেখেইছো, সে তার শরীরটা তো দেখেইছো, কিন্তু সে একা একা বিছানায় শুয়ে থাকা ছাড়া সে আর কিছুই করতে পারে না। সে পড়াশুনোটাও সে শুয়েই পড়াশুনো করে। তা যাই হোক, এই জীবনটা তার মানে এটা তো তার শারীরিক সমস্যার জীবনটা কতটা কঠিন হয়েছে, তারপরে তার পারিপার্শ্বিক সামাজিক জীবনটাও যে তাকে কতটা কষ্ট করতে হয়েছে, তাকে কত কিছু যে সহ্য করতে হয়েছে। প্রথমে তো সে পড়াশোনা করতেই পারেনি, সে কোনো স্কুল তাকে ভর্তি নেয়নি, যদিও বা কোনো একটা স্কুল ওকে ভর্তি নিয়েছিল। আমি তো শুনে আমার দু চোখের জল আমি ধরে রাখতে পারিনি। সে স্কুলের নিয়ম করেছিল ও কোনো ক্লাসের মধ্যে ঢুকতে পারবে না, ক্লাসের বাইরে থেকে ওকে ক্লাস করতে হবে, কেননা ওকে ক্লাসের অন্য স্টুডেন্টরা সেইভাবে গ্রহণ করবে না। তাই ওকে ক্লাসের বাইরে তো রোদ থাকে না। যদি একটা ছোট্ট বারান্দাও থাকে, বারান্দায় দুপুরবেলা রোদ এসে যায় না, তাপ এসে যায় না, তাহলে সেই রোদে তাপে একটা মানুষ, সে তো তখন বাচ্চা, থাকতে পারে না, অসুস্থ হয়ে গেছিল। আরও অনেক ওরই আছে, সেটা নিয়ে আমি আর যাচ্ছি না। যাই হোক, পরে বলতে মানে যে স্বীকৃতি নিয়ে জন্ম নিয়েছে, ভগবান যাকে যেটা যেভাবে পাঠিয়েছে এই দুনিয়াতে, আমি এটা অনুভব করেছি। পরিশ্রম করে সেটা অর্জন করতে হয় ঠিকই, কিন্তু সেই পরিশ্রম করার শক্তিটা ঈশ্বর দিয়ে পাঠায়। একটা বাড়ির 5টা ছেলে মেয়ের মধ্যে দেখা গেল 4টে ছেলে মেয়ে কেউ কিছু পড়াশোনা করে না, একজন বেরিয়ে যায়, ওই একজন স্বীকৃতি নিয়ে এসেছিল। আমি এই জীবনে এইভাবে ভুগতে ঠেকতে আমি এটা পুঙ্খানুপুঙ্খভাবে অনুভব করেছি যে স্বীকৃতি না থাকলে, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কেউ কোনো জায়গায় সফলতায় পৌঁছাতে পারে না। যাই হোক, আজকে এখানেই রাখছি। এই যে আমার এই ছেলের জন্য আমি অনেক প্রতিবন্ধী ছেলেমেয়েদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আমি চোখে দেখেছি যে তারা বেশিরভাগ ছেলেমেয়েরাই, প্রতিবন্ধী ছেলেমেয়েরাই ফ্যামিলির অজ্ঞতার জন্য, তার বাবা মার অজ্ঞতার জন্য, আর্থিক দুর্বলতার জন্য তারা পিছিয়ে গেছে। তাদের ভিতরে কিছু না কিছু গুণ ছিলই, সুপ্ত অবস্থায় ছিল, সেগুলো তারা পরিবেশ পেলে হয়তো প্রকট হতে পারত, তো পারিনি। তাই তোমাদের বলি যে তোমরা যদি আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে যদি একটু দাঁড় করিয়ে দিতে পারো, তাহলে আমি এই সব দুস্থ ছেলে মেয়েদের একটু পাশে দাঁড়াতে পারবো, এবং আমি দাঁড়াতে চাই। সেটা আমি একা পারবো না, আমার হবে না, সেটা তোমরা জানো। কারণ আমার ছেলেও একটু শারীরিক প্রতিবন্ধী বা দুর্বল হয়েছে, ওর পিছনে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক অর্থদণ্ড ব্যয় করতে হয়েছে। তাই জন্য আমি পারবো না, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা যদি আমাকে একটু এই চ্যানেল থেকে সহযোগিতা করো, একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমি আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। যাই হোক বন্ধুরা, আজকে এখানেই রাখছি, টাটা।